মাত্র 3 দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি। ওষুধ না খাইতে 15 দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমি ভেবেছিলাম যে আমার 2টা বাচ্চা, আমি বাঁচবো না, মরে যাবো, ওদের কি হবে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। তা সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো, এরকম পরিস্থিতিতে যাক এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, আমার সাথে আমার এক দিদি বোন আছেন। উনি ফরিদপুর থেকে এসছেন এবং আমাদের এখানে দীর্ঘদিন চিকিৎসা করাচ্ছেন। তো উনি এসছেন একদম ব্যস্ততার মুহূর্তে। আমরা ছোট্ট করে একটা অভিজ্ঞতা শুনবো শর্টে, যে ওনার সমস্যাটা শুনবো, কিস থেকে উনি ভালো হয়েছে শুনবো। আমার নাম তিসরাইয়া মল্লিকা, আমি ফরিদপুর থেকে এসেছি। আমার সমস্যা ছিল আইবিডির। আমি 2 বছর ধরে আইবিডিতে ভুগতেছিলাম। আমি ফরিদপুরে অনেক চিকিৎসা করেছি, তারা বললো যে পাইলস হয়েছে। এবার আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আমি বিছনায় পড়ে গেছি। এরকম অবস্থায় আমি ইবনে সিনাতে দেখিয়েছি। আচ্ছা, ইবনে সিনা থেকে ওনারা বললো যে আইবিডি হয়েছে, প্লাস অনেক খারাপ পর্যায়ে চলে গেছে। তারপর আমাকে রাসেল গ্যাস্ট্রোলজিতে ট্রান্সফার করলো। এখানে ভর্তি করার পরে আমাকে ওইখানকার ডাক্তার বললো যে আলসারেটিভ কোলাইটিসের কোনো চিকিৎসা নেই বিশ্বে, আপনি যতদিন বাঁচবেন, মানে যে কয়দিন বাঁচবেন এইভাবে। আমার ভিডিও দেখেন যে দেখেন এই ডাক্তার হাতে এতগুলো পেশেন্ট ভালো হচ্ছে আইবিডি। আমি তখন আপনাকে আপনার সম্পর্কে অবগত ছিলাম না, কারণ আমার আইবিডি পেশেন্ট তো বহু বছর আগ থেকেই ভালো হচ্ছে। হ্যাঁ, তারপরে আমাকে ওইখানে বললো যে আপনি ওষুধ নিয়ে বাড়ি চলে যান, কি করবেন সারা জীবন, যে কয়দিন বাঁচবেন। ওরা আমাকে এভাবে বলে দিলে আমার দিন 30 বার টয়লেট হতো। আমি বাথরুমের সামনে চেয়ার নিয়ে বসে থাকতাম, এত খারাপ অবস্থা ছিল। তারপর আমি হঠাৎ করে ফোনে ওয়াজ শুনতে এর মধ্যে আপনার একটা ভিডিও আসতেছে বারবার। আমি বলছি সারা বিশ্বের মানুষ বলতেছে যে এখানে ভালো হবে না, আর এখানে উনি বলতেছে ভালো হবে, মানে অ্যাভয়েড করতেছি বারবার। মানে এটা একটু হারবাল কবিরাজ হবে নাকি? আমাকে কিন্তু অনেকে হারবাল কবিরাজ জানো তো, অনেকে মনে করে আমি হারবাল ডক্টর মনে হয়। আচ্ছা, যাই হোক, সেটা তাদের ভুল ধারণা। তারপর আমি এতবার আসার পরে আমার হাজবেন্ডকে শেয়ার করলাম, দেখো তো ভিডিওটা। কারণ ইন্ডিয়া থেকে যারা ঘুরে এসছে তারা বলতেছে যে ভালো হয় না, আর উনি বলতেছে ভালো হবে। পরে উনি আমার হাজবেন্ড ভিডিওটা দেখে বললো যে তুমি একবার দেখো, তোমার মাথার মধ্যে একটু ঢোকাও, তুমি বলতেছো মরে যাবা, দেখো উনি ভালো হয়েছে। একটা আপু অস্ট্রেলিয়া যতদূর সম্ভব উনি থাকে। পরে ভালো হওয়ার পরে আমরা লেট করে নি, ওই দিনই করে সিরিয়াল দিয়ে চলে আসলাম। আসার পরে এজাজ স্যারের সাথে দেখা হলো। আমার এত খারাপ অবস্থা যে আমি এখান পর্যন্ত আসবো সেই ক্ষমতাটা আমার ছিল না। প্রচুর ব্লিডিং, সব সময় আমি বাথরুমে গেলেই আমার ব্লিডিং হতো, এত পরিমাণে ব্লিডিং ছিল। প্রচুর ব্যথায় আমি আরো বেশি অসুস্থ হয়ে গেছি। আমাকে 2-3 জন ধরে এখানে নিয়ে এসছে, এরকম অবস্থা। হ্যাঁ, এলোপ্যাথি বলতেছে আমি ভালো হবো না, সেখানে তারপরে লাইফ স্টাইল আমি চেঞ্জ করে ফেললাম। মাত্র 3 দিনে দেখি আলহামদুলিল্লাহ আমি উঠে নিজে নিজে দাঁড়াইতে পারতেছি, ওষুধ না খাইতে। তারপরে কিছু খাওয়া দাওয়া, যেমন গ্রিন জুস, তারপরে চিয়া সিড, অনেক কিছু দিল, ওমেগা 3, তারপরে সামুদ্রিক খাবার, লাউ, পেঁপে, শসা, এগুলো আমাকে কাঁচা খেতে বললো। খাওয়ার পরে দেখতেছি আমি 3 দিনের মধ্যে অনেকটা সুস্থ হয়ে গেছি। হ্যাঁ, তখনই আমার এখান থেকে ওষুধ নিয়ে গেল। ওষুধ নিয়ে যাওয়ার পরে আমি 15 দিনের মধ্যে পুরো আমার জীবনটাই চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমি ভেবেছিলাম যে আমার 2টা বাচ্চা, আমি বাঁচবো না, মরে যাবো, ওদের কি হবে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আমি রাত দিন আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাকে একটা পথ দেখাই দাও যেন আমি। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আর শরীরে অনেক ব্যথা ছিল, আমার আমি তো বাবা, আমি তো আমার বাবা, আমি এজ এ প্যারেন্টস আমি বুঝি সন্তানদের কেমন ভালোবাসা। তারপরে গিরাই ব্যথা ছিল, মাথার ব্যথা, আমার সারা শরীরে মনে হতো কি আগুন ধরে আছে, প্রদাহ শুরু হয়ে গেছিল। আমার ফ্যান সবসময়, শীত গরমে ফ্যান চলতো, চুল উঠে যাচ্ছিল, ঘুম হতো না, খাইতে পারতাম না। কারণ আমার মনে হতো যে আমি কোনো পাপ করছি, হয়তো আল্লাহ আমার সেই পাপের শাস্তি দুনিয়া থেকে দিয়ে নিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। সবাই আমাকে দেখতে আসতেছে যে আমি মরে যাবো, এরকম পরিস্থিতিতে যাক এখন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। নিজের সংসারের কোনো কাজ করতে পারতাম না, বাচ্চা রাখতে পারতাম না, আমি এখন নিজের সংসারের কাজ করতেছি, বাচ্চা পালতেছি। আমি অনেক শুকরিয়া আদায় করেন, বেশি করে দান করেন।
আপনার 2 টাকা থাকে, আপনি 1 টাকা দান করে ফেলেন। আপনাকে 1 লাখ, ও 1 টাকা তো দিবেই, আরো অনেক বেশি দিবে। আর ভিডিও এখন আমি কন্টিনিউ দেখি। আর আমাকে স্যার বলছে যে থানকুনি পাতা আর পেয়ারা পাতা খেতে, স্যার বলছে। তো আমি বাড়ি গিয়ে যখন এগুলা কন্টিনিউ করছি, তখন সবাই বলছে যে ও তো মরে যাবে, ও পাগল হয়ে গেছে, বাড়ির সবাই পাগল বানাই দিচ্ছে। আর সারা এলাকার পেয়ারা পাতা, থানকুনি পাতা কোথাও কিছু রাখতেছে না, ও মরেই যাবে, সাথে সবাই পাগল বানাই দিচ্ছে। পরে আলহামদুলিল্লাহ এখন সবাই মানে জিজ্ঞেস করে কোথা থেকে এই মিরাক্কেল হলো, কিভাবে হলো, তুমি এতটা সুস্থ হয়ে গেছো। আমার ওয়েট ছিল, খবর নিচ্ছে যে বাচ্চা আছে, মরে গেছিল, খবর নিচ্ছে আপনার থেকে। হ্যাঁ, সবাই ফোন দিয়ে বলে কি অবস্থা, এখন কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ এখনো মরি নাই, আলহামদুলিল্লাহ। তারপরে বললো যে কি অবস্থা, কথায় পরে আপনাদের কথা বললাম, পরে বললো যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এখন আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মেইনটেইন করবেন এগুলা? হ্যাঁ, আমার ওয়েট ছিল 95 কেজি, এখন আমি হচ্ছে 62 কেজিতে আছি। ডায়াবেটিস ছিল আমার। 62 ইজ গুড ওয়েট, ইয়া। হ্যাঁ, আর ডায়াবেটিস ছিল 18 পয়েন্ট। ইনসুলিন নিতাম 16, 14, 12 3 বেলা। আর এখন আমি ওই 15 দিনও যায় নাই, 10 দিন পরে আমি ইনসুলিন। ডায়াবেটিস নেই আমি। কালকে টেস্ট করেছি, খাওয়ার আগে 4 পয়েন্ট, খাওয়ার পরে 5 পয়েন্ট। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সমস্যা ছিল। আর এখানে আসার পর আমার মনে হয়েছে কি যে সবার ব্যবহারে, বিশেষ করে এজাজ স্যারের সাথে আমার কথা হয়েছে বেশি। এজাজ স্যারের মনে হয়েছে ওনার কথাই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম, ডায়রিয়া সিমটম আমি সাফার করছি। আমি যখন ডক্টর মজিবুল হকের ইউটিউবগুলো দেখি, তখন আমি ওইটা ফলো করার চেষ্টা করি, এবং তাতে করে গত 1 বছর 2 মাস যাবৎ আমাকে একটা মেডিসিনও খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। আমি ছাত্র জীবন থেকে একটা প্রবলেম হতো, ব্যথা হতো, এবং ছাত্র জীবন থেকে আমি অ্যান্টাসিড প্লাস সিরাপ দিয়ে শুরু করেছি। খাওয়া দাওয়ার কোনো ইয়ে ছিল না। তো আপনার এই ভিডিওগুলো দেখি, এখন কোনো মেডিসিন নেই আলহামদুলিল্লাহ। আমার যে সমস্যাটা ছিল গ্যাস্ট্রিকের ইস্যু, অনেক ডাক্তার বলছে যে গ্যাস্ট্রিক প্রবলেম, এটা ওইটা, কিন্তু আপনি তো গত 8-9 মাস ধরে আমাকে মেডিসিন দিচ্ছেন, করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটা রিকভার হয়েছে। সমস্যাটা আমার অনেক দিন ধরেই, অনেক কয়েক বছর হয়ে গেছে, 2006 থেকে ছিল, বাট এতটা ওয়ার্স ছিল না। গত 4-5 বছর ধরে যেরকম ওয়ার্স হচ্ছে, খাবার একদমই হজম হচ্ছে না, সারাক্ষণ বুকের মধ্যে চাপ লেগে থাকতো, বমি হতো, বাট আলহামদুলিল্লাহ তো মেডিসিনগুলো আপনার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বেটার। আইবিএস এর সমস্যা ছিল আমার, সুস্থ এখন। স্যারের গাইডলাইনগুলো ফলো করুন, ইউটিউবে উনি পুরো বিষয়গুলো বলে, আশা করি সবাই উপকৃত হবে।